বিঘা সম্পদ বিক্রি করলো, 30টা গরু বিক্রি করলো, গোলা ভরা ধান বিক্রি করলো, ঘর বাড়ি বিক্রি করবার পর সব মিলা 60,001 টাকা জমা হলো। জোরে কোন মারহাবা। সবগুলো টাকা নিয়ে এবার 2টা বাচ্চা সহ বেগম সাহেবারা নিয়ে এনায়তপুর শরীফে চলে আসলেন। আসবার পরে এনায়তপুরীর কদম মুসি করিয়া 60,001 টাকা যখন নজরানা দিলেন, এনায়তপুরে ডাক দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আমি তোমাকে বিদায় দিলাম। এনায়তপুরী যখন খেদমতগুলো নিয়ে আব্দুল জব্বারকে বিদায় দিলেন, আব্দুল জব্বার এবার কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই, শ্বশুরালয় চলে গেলেন। শালা সম্বন্ধী টিটকার করে, মানুষ কি পীরকে ভালোবাসা সব বিক্রি করে নাকি? অন্তত ভিটা বাড়িটা রাখার দরকার ছিল। যখন পীরকে তিরস্কার করে কথা বলে, আব্দুল জব্বার সকালবেলায় খতম শরীফ পাঠ করার পর বেগম সাহেবের ডাক দেখায়, বিবি গো থাকো তুমি তোমার বাবার বাড়ি, আমি আমার 2টা সন্তান নিয়ে বনবাসী হয়ে গেলাম। আব্দুল জব্বারের বিবি পিতা মাতাকে ডাক দিয়ে বলছেন, তোমরা থাকো, তোমাদের অট্টালিকা নিয়ে কত মানুষ জুয়া খেলায়, কত মানুষ কত দিকে হেরে যায়, আমার স্বামী তা করে নাই। বিশ্ব শান্তির মহাসাধক বিশ্বলিকে খেদমত দিয়েছে, অবশ্যই আমার এহকালে না পাইলেও পরকালে পাবো। তোমরা তোমাদের অট্টালিকায় থাকো, আমি আমার স্বামীর সঙ্গে বনবাসী হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু বলেন, এরে খাজা পীর নায়েদপুরি হাজার হা, আরে দাদু পীর নায়েদপুরি হাজার হা, তুমি কামেলম কামেলনি তবু পীর শাহ যে দালি, আরে যার কদমে যাকে রান জানায় অজু দনি যোদ সালাম, দাদু পীর নায়েদপুরি হাজার হা। কি ভাই কষ্ট লাগে? খারাপ লাগে? খারাপ লাগতেছে আমার কথা? আমি তো অসুস্থ মানুষ। আমার জাকের বাইরারে লক্ষ্য করুন, খাজা এনায়েতপুরের খাতিরে আল্লাহ পাক যেন আমাকে সুস্থ দান করেন। মোহাব্বত আমিন বলেন। আমি কোন দিন থেকে অসুস্থ? যেদিন থেকে আহারে খাজা বাবা কামালউদ্দিন নুহমিয়াকে বিদায় দিয়েছি। আমি জামালপুরে চাকরি করি, খাজা এনায়েতপুরি নিজ হাত দিয়ে যে মসজিদ বানাইছে, 9টা জুমার নামাজ মধ্যে মধ্যে খাজা এনায়েতপুরি আদায় করেছে। এলাকার লোকজন বলে, আল্লাহ পাক আমাকে সেই জান্নাতুল বাকি জামি মসজিদের দায়িত্বে রাখছে 2 বছর 2 মাস। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা কাচ্চা সহ আমরা সেখানে থাকি। আলমাজ মামা চিনবে, তালুকদার বাড়ি জামি মসজিদ সাতকুরা, যেখানে আহারে শম্ভগঞ্জ হুজুরের মেজো ছেলে দরবার খুলেছে, তার পাশেই ওই মসজিদটা। দরবার খুললে কি হবে, মসজিদের মুসল্লি একটাও কম হয় না। জোরে কোন মারহাবা। আগামীকাল জুমার দিন খাজা এনায়েতপুরি হাতে গড়া মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য কমপক্ষে 8.5 থেকে 900 মুসল্লির ব্যবস্থা আল্লাহ করে দেয়। আমার দাকের বাইরারে আসুন, আমি ওই মসজিদে খাজা এনায়েতপুরি কি রেখে গেছে ওগুলো বলার টাইম এখন আমার নাই। এবার লক্ষ্য করেন, আব্দুল জব্বার এবার তখন ঘুরতে 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 অনেক দূর চলে গেল। অনেক লম্বা চূড়া ঘটনা। 12 বৎসর গত হলো। কয় বৎসর? 12 বৎসর। যে আব্দুল জব্বার আহারে নিজে কামলা রেখে কাজ করাইতো, আজকে আব্দুল জব্বার মানুষের বাড়িতে কাজ করার জন্য খোঁজে, কেউ তার কাছ থেকে কামলা নেয় না। বাচ্চাগুলো আহারে চেহারার গেলেজ নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে তারা কাঠ হয়ে যাচ্ছে। যেদিন কাজ পায় সেদিন খায়, যেদিন কাজ পায় না সেদিন খায় না। একটা বৃদ্ধ লোক তার বাড়িতে রান্নাঘরের মধ্যে নিয়ে এদেরকে জায়গা দিল। 12 বৎসর পর খাজা এনায়েতপুরি একদিন খাদেম সাহেবকে ডাক দিয়ে বলছে, বাবারা তোমরা কি আমার আব্দুল জব্বারের খবর জানো? সুবহানাল্লাহ কোন। লোকজন বলল, দয়াল বাবা জান, ওই যে জব্বার ভাই চলে গেছে, আজও পর্যন্ত আমরা তার কোনো খবর পাই নাই। 3 জন খাদেমকে এনায়েতপুরে ডাক দিয়ে বললেন, বাবা
তোমরা আমার জব্বারকে ভুলতে পারো, আমি আমার জব্বারকে ভুলি নাই। তোমরা এখান থেকে পশ্চিম দিক চলে যাও, আমার জব্বারকে খোঁজ করে নিয়ে আসো। অনেক কথা। এবার যখন আব্দুল জব্বার ভাইকে খোঁজ করার জন্য, আব্দুল জব্বার চাচা মিয়াকে খোঁজ করার জন্য তিনজন খাদেম এনায়তপুরের নির্দেশে যখন চলে গেল, যাওয়ার পাককালে দেখতেছে পরন্ত বিকালবেলায় আব্দুল জব্বার মানুষের খেতে কাজ করে কোদাল কান্দে করে বাড়ির দিক নিয়ে যায়। লোকজনকে জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না। হঠাৎ করে আব্দুল জব্বার কি জিজ্ঞাসা করছে, ভাই আপনার চেহারা দেখে তো মনে হয় না, কিন্তু আকৃতিতে কিছুটা আমরা অনুভব করি, আপনি কি আমাদের সেই ভাই আব্দুল জব্বার? জোরে কোন সুবহানাল্লাহ। জি আমি আব্দুল জব্বার। আপনি কে? আমি নাথপুর দরবার শরীফ থেকে আসছি। আব্দুল জব্বার কাদের কোদাল ফেলে দিয়ে জাকের ভাইকে বুকের মধ্যে জড়া ধরে কান্দে। মিয়া ভাই আপনি বলেন দরবারে হাল হাকিকত কি? আমার বাবাজান কেমন আছে? জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এবার তখন ডাক দিয়ে বলছে, মিয়া ভাই হুজুর পাক আপনাকে দরবার শরীফে যাইতে বলেছে। আব্দুল জব্বার এবার তখন কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। বিবি রে, 12 বছর আমি পীরকে বললে কি হবে, আমার পীর আমারে বলে নাই। এবার তখন অনেক কথা সকল সঙ্গে করে নিয়া যেই মাত্র চলে গেল, যাওয়ার পর এখন হুজুর কেবলাদানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নজরানার দরকার আছে না নাই? ওর কাছে কোনো টাকা নাই। বেগম সাহেবেরা ডাক দেখায়, শোনো তোমার নাকের মধ্যে যে ফুলটা আছে নাকের ফুলটা খুলে দাও, আমি দিয়ে আমার পীরের কদম মুছে আমরা 4 জন করি। জোরে কোন সুবহানাল্লাহ। এনায়তপুরি জিন্দাউলি ডাক দিয়ে বলছে, বাবা জব্বারকে বলে দাও জব্বারের কোনো খেদমত নেওয়া হবে না। আল্লাহু আকবার। তোমরা জব্বারকে গোসল করাও, চুলদারিগুলো খেরি করে নিয়ে আসো। দরবার শরীফ থেকে যখন পোশাক পরিচ্ছেদ তাদের 4 জনকে দেওয়া হলো। খানা পিনা জব্বার খায় না, আমি হুজুর পাকের সঙ্গে সাক্ষাৎ করব না। হুজুর পাক বলছে আগে খানা খান, পরে আপনার সঙ্গে সাক্ষাৎ দিবে। এবার যখন জব্বার খানা খায়, খানা খাইবার পরে আহারে, এবার তখন খানা খাওয়ার পরে হুজুর পাকের কাছে চলে গেল। আব্দুল জব্বার হুজুর পাকের কদমে পড়ে গেল। অনেক ঘটনা ঘটে গেল। শেষ পর্যন্ত এনায়তপুরে ডাক দিয়ে বলছে, বাবা আপনি কি বলতে পারেন আপনার জন্মস্থান এলাকার খবর কি? না বাবা আমি তো জানি না। বলে শ্বশুরালার খবর? বলে তাও জানি না। একটা নৌকার মধ্যে কয়েকজন খাদেমকে দিয়া হুজুর পাক তখন আব্দুল জব্বার তার বিবি বাচ্চা কাচ্চা সহজেই মাত্র পাঠায় দিল। আহারে কিসের এলাকা? এলাকা যাওয়ার 5 কিলোমিটার আগে থেকে দেখতেছে সব যমুনায় খেয়ে ফেলছে। আব্দুল জব্বার নৌকার মধ্যে কান্দার ডাক দেখায়, বিবি রে যমুনায় খাওয়ার থেকে সব সম্পদ বিক্রি করে আপন পীরের কদমে দিয়েছি রে বিবি, কাজটা অনেক ভালো হয়েছে, মারহাবা কন। এবার যখন ফিরে আসলো ডাক দে বলছে, বাবা আপনার কি খবর বলেন? বলে হুজুর পাক আপনি সব জানেন, আমার কোনো সম্পদ যা ছিল সব যমুনায় চলে গেছে, শ্বশুরালয় যমুনায় চলে গেছে। এনাত্মীয় তখন ডাক দে বলছে, বাবা আমি তোমার সম্পদ বিক্রি করার টাকা খাই নাই, তোমার টাকা দিয়া তোমার জন্য জমি কিনেছি, বাড়ি করেছি, ঘর করেছি। বাবা এরে জব্বার আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারের খানা খাইবা আর দরবারে খেদমত করবা। জোরে কন মারহাবা। আল্লাহ যেখানে নবী রাসূল যেখানে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা। ও আলা আলা কি পাওয়ার আছে? জোরে কান পাওয়ার আছে, আরো জোরে কান আছে। দুনিয়ার সব শক্তি একদিকে, আমরা থাকবো খাজাইনাথপুরের কদমের দিকে। কোন বাতের শক্তি আপনাকে আপন পীরের কদম থেকে জুদা করতে পারবে না ইনশাআল্লাহ। জোরে কান কথা ঠিক কিনা? সেই পীরের কদমে থাকতে গেলে খেদমত লাগবে কি লাগবে না? নজরানা লাগবে কি লাগবে না? আগত মহাপবিত্র বিশ্ব অরস শরীফ 2026 সাল জানুয়ারি মাসের 16, 17, 18 জোরে কন ঠিক কিনা? আর জোরে কন কথা ঠিক কিনা?
তার পূর্বে জাকের ভাইরা জানেন আর একটা খেদমত আছে। খাজাইনের প্রিজিনে আওলাদ আমাদের মাঝ থেকে চলে গেলেন, তার একটা ফাতেহা আছে না নাই? সেখানেও যোগদান করা দরকার। আমার জাকের ভাইরারে, আমি অত কিছু বলছি না, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে লক্ষ্য করেন আমার জাকের ভাইরারে, এই খাজা ইনায়েতপুরি একাডেমি মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহাব্বত করতে হবে। কারণ এই মাদ্রাসাকে মহাব্বত করে যখন আপনি আমি কবরে ঘুমাবো, আপনার জন্য আমার জন্য বংশের কেউ দোয়া করার না থাকলেও এই মাদ্রাসা যতদিন পর্যন্ত দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আপনার কবরে হাদিয়া পৌঁছায়া দিব। দৃষ্টান্তরে মুসলমান লক্ষ্য করেন, আল্লাহর একজন বান্দা, আমার বাবারা, হাকিম সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, যিনি জজ কোর্টে, উচ্চ আদালতে, হাইকোর্টে বিচার করত, এই হাকিম সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন। যাওয়ার পাককালে বেগম সাহেবেরা ডাক দেয়, কয় বিবি গো, আমি কেবলমাত্র বিয়ে করলাম, তোমার পেটে পুত্র সন্তান না কন্যা সন্তান তা তো আমি জানি না রে বিবি, তবে আমার বিশ্বাস আল্লাহ পাক তোমার পেট থেকে একটা পুত্র সন্তান দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। ও বিবি, আমার এই পুত্র সন্তানকে আমার মতো জজ বানাবি না, হাকিম বানাবি না। জজগিরি করলাম, ব্যারিস্টারগিরি করলাম, অনেক টাকা কামাই করলাম, দুনিয়ায় থাকতে পারলাম না। আমার সন্তানকে ওই খাজা একাডেমি মাদ্রাসায় ভর্তি করে দিবা, আর ওস্তাদ যা শিক্ষা দিবে আমার সন্তান যেন আমার কবরের পার্শ্বে দাঁড়ায়া পড়াশোনা করার পর যেন বাসায় আসে। জোরে কান সুবহানাল্লাহ। ওস্তাদ তাকে শিক্ষা দিলেন, বিসমিল্লাহির রহমানির আলিফ লাম মিম, তিনটা অক্ষর হরফে মুকাদ্দাআ। জোরে কান আল্লাহু আকবার। এই ছোট্ট মাসুম বাচ্চা এবার তখন বিসমিল্লার সবক নিয়া, আলিফ লাম মিমের সবক নিয়া যখন বাসার দিক চলে আসলো, তার মা তো আগেই বলে দিয়েছে বাসার সামনে তোমার পিতার কবর, ওই কবরের পাশে দাঁড়ায়া পড়াশোনা করবার পর তুমি বাসায় আসবা। সন্তান তখন বাবার কবরের পাশে দাঁড়ায়া তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম আর মিম। যতই তেলাওয়াত করে ততই সন্তানের মনটা, আমার বাইরা বন্ধুরারে, একটু নরম হয়, আরও তেলাওয়াত করে আরও মনটা নরম হয়। আমার বাইরা বন্ধুরা, আল্লামা শিহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবুল কবরের ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ওরে আযাবুল কবরের ফেরেশতা, আমার যেই বান্দা তার বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক এখন থেকে কিয়ামত পর্যন্ত ওর কবর আযাব মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জাকেরান ভাইরা, আমার ওমর ফারুক আলোচনা করেছেন, আতিকুর রহমান আলোচনা করেছেন, এখান থেকে জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা জানাজার নামাজের পরে দোয়া করি। জোরে কোন দোয়া করি কি করি না? জানাজার নামাজের পরে দোয়া করি। আমার ভাইরা বন্ধুরা, আবার লাশ কবরে নামা দিয়া কবর জিয়ারত করি। জোরে কোন কথা ঠিক কিনা? দোয়া বেশি করা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? দোয়া বেশি করা খারাপ তাদের জন্য যারা দোয়ার বিপক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আরও জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, শুধু কি তাই? এবার লক্ষ্য করেন, আপনি যখন মদিনায় যাবেন, আপনি যখন মক্কায় যাবেন, মদিনাওয়ালার বাড়ি আপনি তালাশ করবেন, মক্কার লোকেরা কান্দা দিয়ে বলবে, ও বাঙালি হাজিরা, এখানে তো নবীর বাড়ি নাই। নবীর বাড়ি যদি খোঁজ করতে চাও, তোমরা তোমাদের নিজ নিজ এলাকায় গিয়া সুন্নি মাদ্রাসাগুলোর মধ্যে খোঁজ করো। জোরে কান সুবহানাল্লাহ। আমার বাবারা, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি শাকিলা মুস্তাফার, আমার বাইরা বন্ধুরা, 4052 পৃষ্ঠার মধ্যে বয়ান করতেছে, যে জায়গায় নবীর একটা সুন্নি মাদ্রাসা হয়, আমার নবী প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে একবার বাধ্য নন, মদিনা থেকে তাদের দিকে নবী পাক একবার মহাব্বতের দৃষ্টিতে তাকায়। জবান খুলে কন্যা মারহাবা, আরো জোরে কন মারহাবা। নবীকে আসতে হবে না, নবী যদি ওখান থেকে দেখতে পারে, আসার দরকার আছে? যারা কোন দরকার আছে? দলিল,
আমার ভাইরা বন্ধুরা, আমরা অনেকেই বলি আমল করতেছি, হুজুর কিবলা জান বুঝি আমাদের আমল দেখে না, নাউজুবিল্লাহ কন। যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করেন, বলুন বিসমিল্লাহির রহমানির ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহি আ'মালুকুম ওয়ার রাসূলুহু ওয়াল মুমিনুন। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাশাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাদাল্লাহ এবার লক্ষ্য করেন, আমি যে আমল সমূহ করি, আমার আপনার আমল সমূহ এক নম্বরে আমার আল্লাহ দেখে, সুবহানাল্লাহ কন। আর রাসূলুহু, এরপর আল্লাহ রাসূল দেখে, এ পাওয়ার দিয়েছে কে? আল্লাহর হাবিব দেখে। এরপর আল্লাহ পাক বলেন অল মুমিনুন, তারপর কামেলে মুকাম্মেল। যদি তোমার কোনো রাহাবারে কামেল থাকে, আল্লাহ পাক তাকেও দেখার মতো ক্ষমতা সম্পূর্ণ দান করছে। জোরে কান মারহাবা। এই কথার পরিভাষায় বাংলাভাবে বুঝতে হবে, আপনার আমার আমল সমূহ এক নম্বরে আল্লাহ পাক দেখে, দুই নম্বর আল্লাহর হাবিব দেখে, তিন নম্বরে খাজাইনাতপুরি দেখে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, খাজাইনাতপুরের জীবদ্দশায় এক সময় একজন ব্যক্তি 22 কেজি ওজনের 2টা রুই মাছ ইনায়তপুর দরবার শরীফে নিয়ে গেছে। হুজুর পাক আপনার জন্য মাছ নিয়ে আসছি। ইনায়তপুরে ডাক দিয়ে বলছে, না এই মাছ আমি নেব না। আহারে এ কথা না বলিয়াই ইনায়তপুরে তার দিক থেকে মুখ অন্য দিক ফিরায়। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে মাছওয়ালা কানতে কানতে দরবার শরীফে হাজির হয়ে গেল। দয়াল বাবা যান, এই যে ডাকাতটা রাস্তার থেকে আমার কাছ থেকে মাছ ছিনতাই করে আপনার দরবারে আনছে। হুজুর পাক বলল, বাবা আমি তো তোমাকেই খুঁজতেছি। জোরে কোন আল্লাহু আকবার। বাবা তুমি বসো। খাদেম সাহেবদের বললেন ওনাকে খাবার দাও, ওনাকে পরিমাণ মতো কিছু চাউল দাও। বাবা আপনি বলেন তো, 2টা মাছ আপনি বিক্রি করলে বাজারে কয় টাকা হতো? কয় হুজুর 50 থেকে 60 টাকা হতো। হুজুর পাক সেই আমলে মাছওয়ালাকে 100 টাকা দিয়ে আরো চাউল ডাউল দিয়ে বিদায় করে দিয়ে এরপর হুজুর পাক মাছ গ্রহণ করলেন। জোরে কোন মারহাবা। সেই রায়পুরি বিশ্বলি এইখানে আসে না নাই? জোরে কোন আসে না নাই? যেই মুরিদের মনের মধ্যে ধোঁকা, আমার বাইরা ওর কপালে আছে পোকা, কারণ ও তো বুঝতে পারে না পীরের কেরামতি। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার জাকের বাইরা বন্ধুরা রে, এবার লক্ষ্য করেন, তাহলে খাজা এনায়েতপুরি একাডেমি মাদ্রাসা, এখানে সন্তান দিতে হবে। স্থানীয় যারা আছেন সন্তান দিতে হবে, নাতি দিতে হবে, পুতি দিতে হবে, এবং মাদ্রাসার পিছনে মেহনত করতে হবে। জোরে কন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করেন, ইসলাম কিন্তু গরিবদের মাধ্যম দিয়াই দুনিয়াতে আসছে। ইসলাম কিন্তু গরিবদের মাধ্যম দিয়া ইসলাম কায়েম হয়েছে। ধনীদের ব্যবসায়ের কারণে ইসলাম আবার বিদায় নিবে, আবার গরিবদের মাধ্যম দিয়া আবার আল্লাহ পাক ইসলাম জারিও কায়েম করবে। জোরে কন মারহাবা। আরো জোরে কন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা রে, এবার লক্ষ্য করুন, তাহলে যেই কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম, বাবা লক্ষ্য করুন, আল্লাহর নবীর জামাতা হজরতে শেরে খোজা আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা বন্ধুরা, ওনার দরবারে, আহারে ওনার বাড়িতে পরন্ত বিকালবেলায় 40 জন কাফের চলে আসলো। ডাক দিয়ে বলছে, ভাই আলী রে, তুমি না ভালো মনের মানুষ, আমরা 40টা যুবক তোমার কাছে আসলাম, যদি 40টা টাকা তুমি আমাদের দাও, 40টা দিরহাম দাও, আমরা তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হব। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলবার পরে আলী কারামুল্লাহ ওয়াজহু ফাতিমার সঙ্গে পরামর্শ করে, কারণ 3 দিন পর্যন্ত তাদের চুলায় কোনো আগুন জ্বলে না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বলছেন, স্বামী গো, এই তো পার্শ্বে ইহুদির বড়লোকের বাড়ি, আমার 2টা সন্তানকে ওদের বাড়িতে বন্দুক রেখে 40টা টাকা নিয়ে আসেন, এরপর এদের দেন ইসলাম কবুল করেন, মুসলমানদের দল যেন আল্লাহ পাক বাড়ি করান। জোরে কন মারহাবা। কি বন্দুক রাখবে? সন্তান। জোরে কন কি বন্দুক রাখবে? আমরা কোনোদিন জমি বন্দুক রেখে তরিকতের খেদমত করছি?
আমার ভাইয়েরা বন্ধুরা, সন্তান বন্দুক রাখলো, ইহুদির সঙ্গে কথা পাকাপোক্ত হলো। আজকে যেই টাইমে তোমাকে টাকা দিলাম, আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার টাকা পরিশোধ করতে হবে। যদি টাকা পরিশোধ করতে না পারো, এই যে রাঙ্গা তরবারি দিয়া তোমার দুটি সন্তানকে শিরচ্ছেদ করব। জোরে কান্না উজুবিল্লাহ। হযরত আলী কারামুল্লাহ যখন গভীর বিপদের মধ্যে পড়ে, এরপরেও যখন সন্তানকে বন্ধ করাই টাকা নিয়ে চলে আসলেন, টাকা নিয়ে আসবার পর 40টা ইহুদির হাতে দিলে মাত্র 12 জন ইসলাম কবুল করলো, আর 28 জন টাকা নিয়ে বেগে চলে গেল। জোরে কান্না উজুবিল্লাহ। 28 জন টাকা নিয়ে এবার যখন তারা বেগে চলে গেল, আমার ভাইয়েরা বন্ধুরা রে, এমন সময় আহার রাত হয়ে গেল, ফজর হয়ে গেল। আলী ফাতিমা চিন্তা ভাবনা করে, এখন আমি কোথার থেকে টাকা পাবো? আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। হঠাৎ করে রাহমাতুল্লিল আলামিন একটা চিরকুট পাঠা দিয়েছে, যাও আমার আলীর কাছে দাও, আমার আলীকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীর কথা কেউ অমান্য করা যাবে? জোরে কোন নবীর কথা অমান্য করা যাবে? আলী যুদ্ধের ময়দানে যাবে। আলী বাসা থেকে যুদ্ধের পোশাক পরিধান করে। আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমতো অবস্থায় আমার বাজানরা জায়নামাজের মধ্যে বসে কান্দে। আমার বাজানরা যেই মাত্র নামাজ সমাপ্তি হলো, হযরত আলী পকেটের মধ্যে হাত দিয়ে থাকে এক টুকরা কাগজ। মারহাবা কোন আমার বাবারা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ ওই যে গতকালকে যে 12 জন ইসলাম কবুল করেছে, এ 12 জন কিন্তু আলীর বাড়ি ছাড়ে নাই। আমার ভাইয়েরা বন্ধুরা রে, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ নামাজের মুরাকাবায় গিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর প্রধান